পাক গুপ্তচর জ্যোতির ব্লকের মাধ্যমে বাংলার খবর পৌঁছাচ্ছিল পাকিস্তানে। চর বৃত্তির অভিযোগে একাধিক রাজ্য থেকে গ্রেপ্তার 11 জন। ব্যারাকপুরের বিখ্যাত বিরিয়ানি পয়েন্টে গিয়েছিলেন পাক চোর জ্যোতি। ব্যারাকপুর থেকে শেওড়াফুলি, লিলুয়া। জ্যোতির তোলা ভিডিও কি পাচার করা হয়েছে পাকিস্তানে? বাংলা ইউটিউবারদের সঙ্গে জ্যোতির যোগ ফাঁস, বাড়ছে উদ্বেগ, উৎকণ্ঠা। কলকাতাতে একবার নয়, একাধিকবার এসেছিলেন জ্যোতি। শুধুমাত্র কলকাতায় নয়, উত্তরবঙ্গ থেকে শুরু করে নদিয়ার বিভিন্ন জায়গায় গিয়েছিলেন তিনি। এমনকি নদিয়ার সীমান্তবর্তী এলাকাতেও গিয়েছিলেন বলে খবর। সবটাই কি এমনি এমনি? উত্তরবঙ্গের চিকেন নেক অঞ্চল, আসামের সীমান্তের জয়গা, করোনেশন ব্রিজ, কোথায় পা রাখেননি জ্যোতি? এমনকি বাংলা ট্রাভেল ব্লগার সৌমিত ভট্টাচার্যের সঙ্গে জ্যোতি মাত্র 3 মাস আগে পৌঁছে গিয়েছিলেন ব্যারাকপুরে। সেখানে বিখ্যাত বিরিয়ানি পয়েন্টে একসঙ্গে খাওয়া দাওয়াও করেন তারা। এই সব কিছুই জ্যোতির ব্লগে রয়েছে। আর এখন সেই ব্লগ দেখেই রীতিমতন ভয় পাচ্ছেন দাদা বৌদি বিরিয়ানির দোকানের মালিক। বললেন, এটা খুব ভয়ের ব্যাপার। দেশ আগে, তারপর ব্যবসা। দেশ না থাকলে ব্যবসা করব কি করে? জ্যোতি রানীকে যখন গ্রেপ্তার করেছে তখন এমনি এমনি তো আর করা হয়নি। এতবার পাকিস্তানে যাওয়া, ভিআইপি ট্রিটমেন্ট পাওয়া, কি লিঙ্ক থাকতে পারে জ্যোতির সঙ্গে? প্রশ্ন করলেন তিনি। এটা তো অনেক বড় ব্যাপার, আতঙ্কের ব্যাপার থাকতেই হবে। কারণ আমাদের ব্যারাকপুরে পুলিশ হেডকোয়ার্টার আছে, একদম চিড়িয়ামোড় পরে, চিড়িয়ামোড় থেকে শুরু হয়ে হেডকোয়ার্টার। চম্পা সিনেমা ক্রস করলেই আর্মি বেস ক্যাম্প, আর্মি এয়ারফোর্স সবই আছে এখানে। এবং আমার দোকানে আমি ওর ভিডিও দেখছিলাম। ও আমার দোকানে এসে তখন দোকানটা ফাঁকা ছিল, এই 11টার সময় এসেছিলো। তখন একটা কাস্টমার ছিল দেখছিলাম। এবং যখন ও বেরোচ্ছে তখন কাস্টমার টুকটাক করে ঢুকছে। আর 12টা নাগাদ ও বেরিয়েছে, 12টা 12:30 নাগাদ বেরিয়েছে হচ্ছে। কিন্তু তখন শেওড়াফুলি দেখা যাচ্ছে, শেওড়াফুলি লাইট, বাজারে লাইট জ্বলছে। আমার দেখো, খেয়াল করো, শেওড়াফুলি লাইট জ্বলছে। অনেকে 6-7 ঘন্টা কোথায় ছিল? রিভার সাইড ঘুরতে গেছিলো বাঙ্গাল পান্ডে, না তোমার আমাদের লাটবাগান যেটা পুলিশ হেডকোয়ার্টার তার ফটো তুলছিল, না আর্মিদের এই রাস্তা, হেডকোয়ার্টারের যে রাস্তা আছে আমাদের আর্মিদের এই রাস্তা। এবং ট্রেন দিয়ে আসা যায়, লঞ্চ দিয়ে পালানো যায়, বা লঞ্চ দিয়ে আসা যায়, ট্রেন দিয়ে পালানো যায়, বা রোড ম্যাপ সবই ব্যাপারটা খেয়াল করো। ঘাটে ধুপিঘাটের ছবি, এবং বলা যায় যে ধুপিঘাট যেটা আমাদের আছে সেটা ক্যান্টনমেন্টের জোনের মধ্যেই, মানে অর্থাৎ আর্মি। তার মানে কি কোনো গুপ্তচর হিসাবে তথ্য সংগ্রহ করছিল? তো আপনার মনে হচ্ছে এটা নিশ্চয়ই পুলিশ ধরে, আমাদের এনআইএ ধরলো কেন তাকে? কিছু তো ক্লু পেয়েছে, অনেক ইউটিউবার তাকে তো এত কাউকে তো ধরেনি। আর এতবার পাকিস্তান যাওয়ার কি লিঙ্ক থাকতে পারে? এত রাজার হালে থাকা, ভিআইপি ট্রিটমেন্ট পাওয়া, এটা তো খুব ভয়ের কারণ। দেখো, আমাদের ব্যারাকপুরবাসী ব্যবসা জায়গায়, ব্যবসা তো আমরা রোজই করবো, আগে দেশ আগে, তারপরে ব্যবসা। দেশ না থাকলে ব্যবসা কি করে হবে? তবে এই বিরিয়ানির দোকানে জার্নি শেষ হয়নি জ্যোতির। বিরিয়ানি খেয়ে ব্যারাকপুর থেকে লঞ্চে করে জ্যোতি গিয়েছিলেন শেওড়াফুলি ঘাটে, সেখান থেকে ট্রেনে করে লিলুয়ায়। আসলে লিলুয়ার বাসিন্দা ট্রাভেল ব্লগার মোহিত সিং এর বিয়ের অনুষ্ঠান ছিল ফেব্রুয়ারি মাসে। সেই বিয়ের ভিডিও ব্লগ হিসেবে পোস্ট করেছেন জ্যোতি। জ্যোতি রানী সেখানে নবদম্পতির সঙ্গে নাচেও মেতে উঠেছিলেন। এক্ষেত্রে প্রশ্ন হলো, মোহিত বা সৌমিত জ্যোতির সম্পর্কে কতটুকু জানতেন তারা? খোঁজখবর নেওয়ার জন্য মোহিতের বাড়িতে যোগাযোগ করার চেষ্টা করলেও কেউ দরজা খুলতে চাননি এদিন। অন্যদিকে সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য বলছে, সৌমিতের সঙ্গে জ্যোতির আলাপ অযোধ্যার রাম মন্দির উদ্বোধনের সময়। সৌমিত এই বিষয়ে কিছুই জানতেন না, এমনটাই দাবি করছেন। যদিও পুরো বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। জ্যোতি আর কোথায় কোথায় গেছেন, কি কি করেছেন, সবটাই এখন তদন্তকারী অফিসারদের আতশ কাঁচের তলায়। তবে শুধুমাত্র জ্যোতি নয়, আমাদের দেশের মাটি, জল, হাওয়ায় পুষ্ট হয়েছে এই রকম 11 জনকে পাকিস্তানের চরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। জনপ্রিয় ইউটিউবার থেকে কলেজ ছাত্র, নিরাপত্তারক্ষী, অ্যাপ ডেভেলপার হয়েও রয়েছে সেই তালিকায়।
তাদের মধ্যে বেশিরভাগই পাকিস্তানের হানি ট্র্যাপ ও টাকার ফাঁদে পড়ে চরবৃত্তি করেছে বলে তদন্তে উঠে আসছে। পাকিস্তানকে জাতীয় সুরক্ষা, সামরিক ঘাঁটির মতো স্পর্শকাতর তথ্য পাচার করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এরা কি তথ্য পাচার করেছে, কতটা স্পর্শকাতর তথ্য হাতিয়েছে, কিভাবেই বা কাজ করতো এরা, সেই সব কিছুই এখন খতিয়ে দেখা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড। হজ উমরাহের জন্য নিয়ত করছেন, যাওয়ার জন্য বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজছেন? সুপরামর্শের জন্য যোগাযোগ করুন শেখ ট্যুর অ্যান্ড ট্রাভেলসে। প্রোপাইটার আজগর শেখ, অফিস বনগাঁ পেট্রাপোল বর্ডার। ফোন 9007677100।